এই জন্য আমাদের উচিত হলো, আমরা যাতে মসজিদের ইমাম খতিব, আমাদের দায়িত্ব হলো এই কুফরি, শিরিকি, বেদাত এবং ইমানের মধ্যে যে সমস্ত বিষয়ের মাধ্যমে বেজাল আসে এগুলা মুসল্লিদেরকে বয়ান করে শোনায়া দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এটা দায়িত্ব কার? খতিব সাহেবের। এই দায়িত্ব হিসাবে আজকে বলে দিলাম। কিন্তু এগুলা বাস্তবায়ন করার দায়িত্ব হলো মসজিদ কমিটির, যাতে মসজিদের ভিতরে কোনো কুফরি ঢুকতে না পারে, মসজিদের ভিতরে শিরকি ঢুকতে না পারে, মসজিদের ভিতরে কোনো বেদাত ঢুকতে না পারে, কুসংস্কার ঢুকতে না পারে। মসজিদের কমিটিশীল যারা আছে, দায়িত্বশীল যারা আছে, মসজিদের কর্তা যারা আছে, এটা হলো তাদের দায়িত্ব। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আমাদের বাংলাদেশের অধিকাংশ মসজিদের কমিটিবৃন্দ গণ্ডমূর্খ। কথা বলেন ঠিক কিনা? গণ্ডমূর্খ। কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নাই, কোরআন হাদিসের সহি জ্ঞান নাই, কমিটি হওয়ার যোগ্য না, কমিটি হয়ে বসে আছে। পাওয়ার আছে, ক্ষমতা আছে, হয়তো নিজেই এমপি, মন্ত্রী, কাউন্সিলর, তার ক্ষমতা পাওয়ারে সে কমিটি হয়ে বসে আছে। অথবা কোনো বড় নেতার সাথে সম্পর্ক, এলাকার স্থানীয় সন্তান, কমিটি হয়ে বসে আছে। কমিটি হওয়ার যে যোগ্যতা দরকার, এই অনেকগুলা যোগ্যতার একটা যোগ্যতাও তার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? কমিটি হয়ে বসে আছে, দিন দুনিয়ার জ্ঞান নাই, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, মসজিদের কমিটি হয়ে বসে আছে। এমন মুসলমান আমাদের বাংলাদেশে আছে কিনা? আজকে যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আজকে ফজরের নামাজ কে কে জামাতে পড়ছেন, লজ্জিত হয়ে যাবেন। আমি প্রশ্ন করব না আপনাদেরকে, আমি আপনাদেরকে একটা প্রশ্নই করতে চাই। আজকে জুমার নামাজ যেমনইভাবে ফরজ, ফজরের নামাজটা কি তার চাইতে কোনো দিক দিয়ে কম ফরজ? কোনো দিক দিয়ে কম গুরুত্ব? তাহলে জুমার নামাজে যদি মসজিদের দোতলা ভরে যায়, তাহলে ফজরের নামাজে এক কাতার হয় না কেন? আজকের বাস্তব ঘটনা শোনাচ্ছি। ফজরের নামাজে যখন জামাতে দাঁড়ায়, এক কাতার মুসল্লি হয় নাই। ওই চেয়ারওয়ালা মুরব্বি চিন্তা করতেছে, আমি আবার মাঝখানে চেয়ার নিয়ে কিভাবে নামাজে দাঁড়াইতে আসি, মানে এক কাতারও হয় নাই। তিনি চেয়ার নিয়ে তো সবসময় সাইডে বসেন, আজকে মাঝখানে বসতে হবে। কি আফসোসের কথা! মসজিদ তো তারাই আবাদ করবে, মসজিদের কমিটি তো তারাই হবে যারা মসজিদকে আবাদ করে, মসজিদের 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান বাংলাদেশের কয়টা মসজিদের কমিটি? আমি আমাদের এই মসজিদের কথা বলছি না, সারা বাংলাদেশের একই আক্রান্ত হচ্ছে। মসজিদের কমিটি হয়ে গেছে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বিভিন্ন পদ গ্রহণ করে রাখছে, অথচ নামাজই পড়ে না। কথা বলেন ঠিক কিনা? অথচ মসজিদের কমিটি হওয়ার জন্য যে সমস্ত গুণগুলো থাকা দরকার, তার মধ্যে প্রথম গুণটাই হলো 5 ওয়াক্ত নামাজি হতে হবে। মসজিদে আসার পরে নম্র ব্যবহার করতে হবে, ইমাম, মুয়াজ্জিন, খাদেমের সাথে ভালো আচরণ করতে হবে, মসজিদ ঝাড়ু দিতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। কই এই গুণগুলা মানুষ আছে বর্তমান সমাজে? দুনিয়ার মধ্যে বাংলাদেশে দেখবেন কেন বৃষ্টি হচ্ছে না? বাইতুল মুকাররমে গতকালকেও সালাতুল ইস্তিসকা পড়া হয়েছে। বাংলাদেশের অনেকগুলো জেলার মধ্যে খবরে দেখেছি সালাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ পড়া হয়েছে। কেন বৃষ্টি হচ্ছে না? এই সমস্ত অযোগ্য সন্তানগুলা যখন যোগ্যতার আসন গ্রহণ করে রাখছে, তখন আল্লাহ অসন্তুষ্ট হয়ে মসজিদ থেকে এবং সারা বাংলাদেশ থেকে রহমত উঠায় নিছে। কথা বলেন ঠিক কিনা? যত সুদখোর, ঘুষখোর, গাঞ্জাখোর, হিরণখোর, তারা মসজিদের কমিটি হয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? যারা রাত হলে নেশায় মাতাল হয়ে যায়, যারা রাত হলে তাস খেলে জুয়াখোর, তাদেরকে মসজিদের কমিটি বানায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বলতে দেন, আমি এমন একটা মসজিদে চাকরি করেছি, সারা রাত মাতাল হয়ে টাল হয়ে থাকে সেক্রেটারি, নেশা করে, কিন্তু তাকে কমিটি বানানো হয়েছে কেন? সে এলাকার প্রতাপশালী ব্যক্তি, দাপটওয়ালা ব্যক্তি, তারে যদি কমিটি বানানো না হয় তাহলে মসজিদের কমিটি বানাইতে দিবে না। সে একদিন রাত্রের ঘটনা আপনাদেরকে শোনাই। সে মসজিদে আসিয়া 3টা বাজে রাত্রে টাল হয়ে মাতাল হয়ে মুয়াজ্জিন সাহেবকে ডেকে, হুজুর হুজুর এত ঘুমায় নাকি মানুষ? আজানের খেয়াল নাই, আজান দেন উঠা। মুয়াজ্জিন সাহেব তো ভয় পেয়ে গেছে, আর লোকটা তো আনফিট, এখন বর্তমানে মেডিকেল আনফিট। এই লোকটাকে কিভাবে বলা যায় যে এখন আজানের সময় হয় নাই? সে বলতেছে আজানের আরেকটু সময় বাকি আছে। কই কে একটু আগে আজান দিলে সমস্যাটা কি? আজান দিবে না?
3টা বাজে ফজরে আজান দিত। কত গন্ড মূর্খ চিন্তা করেন। ওয়াক্ত হওয়ার আগে আজান দিলে ওই আজান কি হবে? এই ওয়াক্ত হওয়ার আগে আজান দিলে আজান হবে? আবার আজান দিতে হবে ওয়াক্ত হওয়ার পরে, আজান হবে না? এটা 3টা বাজে কি ফজরে আজান দেয় নাকি? জুমার দিন নামাজ পড়ে না। বাংলাদেশের অনেক মসজিদ কমিটি দেখবেন পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ে নাই, কমিটি হওয়ার আগে জুমার নামাজ পড়ে নাই, হাত্তাকে এমনকি ঈদের নামাজও পড়ে নাই। 5 বছর পরে 10 বছর পরে মসজিদের কমিটি হওয়ার জন্য দরদ লাগিয়া ঘুরে গেছে। আরে আছে কিনা কথা বলেন? 5 বছর পরে সে মসজিদের কমিটি হবে, মসজিদের উন্নতি করবে, মসজিদের অবয়ব কাঠামো উন্নতি করবে। তার কি মসজিদের প্রতি একেবারে দরদ? কথা বুঝছেন ক্লিয়ার? মসজিদ আবাদ করতে হলে আল্লাহর রাস্তে করতে হবে। আল্লাহ বলেছেন যাদের আখিরাতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস আছে, আস্থা আছে, তারাই কেবলমাত্র মসজিদের কমিটি হতে পারবে। অনেক মসজিদের কমিটির ব্যাপারে আমি বাস্তব দেখছি অভিজ্ঞতায়। 10 বছর ইমামতি করি, মসজিদ কমিটি হক কথা বলতে দেয় না। এ আছে কিনা কথা বলেন? যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি ঘুষ খায়, যে ব্যক্তি সুদখোর, গাঁজাখোর, জুয়াখোর, যে ব্যক্তি মাতাল হয়ে যায়, রাত্রেবেলা টাল হয়ে যায়, যে ব্যক্তি সুদের সাথে ঘুষের সাথে জড়িত, কথায় কথায় মিথ্যা বলে, এই ব্যক্তি কি ইমাম সাহেবকে মিম্বরে বসে হক কথা বলতে দিবে? এই কথা বলেন, দিবে? আজকে যদি আপনাদের মসজিদে থেকে আমি হক কথা বলি, কমিটি বেজার হয়ে যাবে, আপনারা মুসল্লিরা বেজার হয়ে যাবেন, হুজুর কেন হক কথা বললো। কিন্তু আমার তো দায়িত্ব হক কথা বলা। আমি যদি হক কথা না বলি, এই মিম্বর তো আমার না, এই মিম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কাল কিয়ামতের ময়দানে এই মিম্বরে যতদিন আমি বসেছিলাম, কি কথা আপনাদের কাছে প্রচার করেছি, এর জন্য আমাকে জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি হক কথা বলতেছি। মসজিদ কমিটি হওয়ার জন্য যেই কয়েকটা গুণ লাগবে, এই গুণগুলো আল্লাহ তাআলা আমাদের মসজিদ কমিটিকে, সারা বাংলাদেশের মসজিদ কমিটিকে অর্জন করার তৌফিক দান করুন বলে আমিন। প্যারে হাজিরিন, এই জন্য ইমাম খতিবদেরকে হক কথা বলার সুযোগ দিতে হবে, তাদেরকে কোনো বাধা দেওয়া যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি? একটু হাত উঁচা করেন তো। মসজিদ কমিটি হাত উঁচা করেন ইনশাআল্লাহ। হক কথা বলার সুযোগ দিবেন তো ইনশাআল্লাহ? হক কথা বললে আবার বিরুদ্ধে চলে যাবেন? হুজুর চাকরি আউট করে দিলে বলবেন? চাকরি আউট করে দিলে কিছু করার নাই। আমার হক কথা বলেই যেতে হবে, এটা তো রাসূলের দায়িত্ব। আপনি আমাকে যে দায়িত্ব দিয়ে রাখছেন, এর চেয়ে বড় দায়িত্ব রাসূলের দায়িত্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হক কথা বলতে হবে, নাহলে হাসরের মাঠে তার সামনে এই চেহারাটা দেখাইতে পারবো না, এই চেহারাটা দেখাইতে পারবো না। প্যারে হাজিরিন, এই জন্য মসজিদকে বেদাত মুক্ত করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ কমিটি অত্যন্ত সোচ্চার, সতর্ক। মসজিদে যেন বেদাত ঢুকতে না পারে, কুফরি ঢুকতে না পারে। আমার রুমে গিয়ে পার্সোনাল ভাবে আমাকে বলছে, ইমাম সাহেব এটা আপনার দায়িত্ব, মসজিদে যেন কোনো বেদাত ঢুকতে না পারে, কোনো কুফরি ঢুকতে না পারে, কোনো শিরকি না ঢুকতে পারে, কুসংস্কার ঢুকতে না পারে। বহুত আন্দোলনের পর আমরা এই মসজিদ জয় করেছি। সুতরাং এগুলা যেন ঢুকতে না পারে, আপনি নির্দ্বিধায় হক কথা বলবেন। আমাকে যখন নিয়োগ দেওয়া হয় নারকেল বাগান ইমাম সাহেবের রুমে মাগরিবের নামাজের পরে, শুক্রবার দিন বয়ান পছন্দ হয়েছে, তারপরে তখন আমি তাদেরকে বলছি, দেখেন আমি কিন্তু হক কথা বলবো, আগে থেকে বুঝে দেখেন, এটা আপনাদের বিরুদ্ধে যেতে পারে, কমিটির বিরুদ্ধে যেতে পারে। হুজুর সমস্যা নাই, আপনারা হক কথা বলবেন। আক্তার দেওয়ান ভাই ছিল, হুজুর বললেন একটু সহায়া সহায়া, তো যতদূর পারছি আজকে একটু সহায়া সহায় বলছি আপনাদেরকে, রাগ করলে কিছু করার নাই। আমি বললাম দেখেন রিজিক যতদিন আছে ততদিনই থাকবো। কয় না হুজুর আপনি হঠাৎ করে চলে যেতে পারবেন না, আপনি চলে গেলে আমাদের এলাকার বারাইটারাও তো 2 মাস আগে জানায়, আপনি মসজিদ থেকে চলে যেতে হলে 2 মাস আগে আমাদেরকে জানাইতে হবে, আর আমরা যদি আপনাকে বিদায় করে দিই কমপক্ষে 2 মাস আগে জানাবো। কিন্তু হক কথা একটু সহায়া সহায়া বললেন। তা আজকে কিছু হক কথা বললাম, মনে কিছু করিয়েন না। আমাদের কারণ একটাই হলো, আপনি যত ইবাদত করেন, যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, আপনি যত মসজিদ প্রতিষ্ঠা করেন, কিন্তু আপনার আকীদা বিশ্বাসের মধ্যে যদি কুফর থাকে, শিরিক থাকে, আপনার আকীদা বিশ্বাস যদি বেজাল যুক্ত থাকে, আপনি কোনোদিন জান্নাতে যাবেন না। কথাটা ক্লিয়ার?